যাচ্ছি দুজনে আজকে ডেটে। রিক্সায় উঠে গেছি, হাতে হাত রেখে কাঁধে হাত রেখে পথ চলা শুরু। সামনে সাগর, ওই সাগর, এটা একটা আমরা গাড়ি চলেছিলাম। ডেস্টিনেশন হচ্ছে ড্যামের পাশে, এর থেকে বেশি উঠতে আমরা যেতে পারি না। মোল্লাদর মসজিদ অব্দি কথা আছে না। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য প্যাচ কর। হ্যাঁ জানি অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি, প্রায় মাঝখানে 10 দিন ব্লগ দেওয়া হয়নি। কিছু প্রবলেমের জন্য আমি ব্লগ দিতে পারিনি। হ্যাঁ জানি তোমরা কমেন্ট দিয়ে ভরে দিচ্ছ, দিদি ব্লগ দিচ্ছ না কেন, ব্লগ দিচ্ছ না কেন। এই কথা আমার ইউটিউব চ্যানেলে আজ অব্দি কেউ কখনো বলেনি, আর মনে হয় না কেউ আমার ব্লগের জন্য কেউ ওয়েট করে থাকে। তো যাই হোক, এইসব ঠাট্টাই আর কি পরে হবে। অনেকদিন পর আজকে যেহেতু ব্লগ নিয়ে এসেছি, আজকে বৃষ্টি ওয়েদারে ইচ্ছে হলো যে একটু ব্লগ শ্যুট করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে, যেটা রোজ দিন কাজ থেকে ফ্রেশ হয়ে গেছি, চা অলরেডি বসিয়ে দিয়েছি, বুবুর ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমি চা খাবো। আর ওয়েদারটা আজকে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে বাইরে কোথাও যাই, কিছু ঘোরাঘুরি করি, যেহেতু কলকাতার গরমটা একটু কমেছে না। তো যাই হোক, চলে এসেছি আমি কিচেনে। এই দেখো আজকে রান্না হবে ডিম কষা, ডিম সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি, আর এদিকে চায়ের জল ফুটছে, এই যে চা রেডি হচ্ছে। আর আমাদের বুবু রানী কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। বুবুকে, বুবু এই দেখো, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। বলে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ওঠো ওঠো ওঠো, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। হ্যাঁ এই দেখো, এত মানে ক্যামেরা বোঝে, যখনই বললাম ওঠো ভিডিও হচ্ছে, দেখো উঠে বসে গেছে, উঠে বসে গেছে। গুড মর্নিং বলো, হ্যালো প্যাচ কর ফ্যামিলি, গুড মর্নিং। টুকুস 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 টুকুস। ও যাবি নাকি টাটা? আ বাবু টাটা যাবি? তো টাটা যাই, তো টাটা যাই, তো চাবিকু খাই, ও চাবিকু খাই। বুবু আজকে স্নান করবে। হ্যাঁ আজকে বুবুকে স্নান করিয়ে দেবো, আজকে বুবুকে স্নান করিয়ে দেবো। বুবু আজকে স্নান করবে, স্নান করবে। হ্যাঁ ডাকো, ঘেউ করো, ঘেউ বলো, ওঠ ঘুম থেকে ওঠ। কতবার ঘুমাবি? ওঠ, ডাকো 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 ডাকো, উঠতে বলো, উঠতে বলো মনা, বলো ওঠ, ডাকো ডাকো ডাকো, ঘেউ করে দাও, ঘেউ বকে দাও, বকে দাও, বকে দাও, বকে দাও, বলো বকে দাও, বকে দিয়ে উঠতে বলো, যাও উঠতে বলো, বকে দাও। বৃষ্টি ওয়েদার, তার মধ্যে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো বাইরে যাব থালি খেতে। ভজহরি বানাতে যাচ্ছি এখন, লাঞ্চ করতে। এখন টাইম হচ্ছে 4:30। হ্যাঁ এখন আমাদের লাঞ্চ টাইম, অথচ বাড়িতে কিন্তু ভাত রান্না করা আছে, তাও আবার হঠাৎ করে আমাদের থালি খেতে ইচ্ছা করলো। উঠলো বাই তো কটক যাই, আমাদের তো সাথে সেরকম উঠলো বাই তো কটক যাই। এটা মানে কি? আচ্ছা যাই হোক, যাই মানে হোক না কেন, এবার আমরা সন্ধ্যাবেলা যাচ্ছি লাঞ্চ করতে, মানে একটা ব্রাঞ্চ, ডিনার আর লাঞ্চের মাঝখানে। চলো যাওয়া যাক, আমাদের বাড়ির সামনেই আছে, যাওয়া যাক। খুব সুন্দর প্লেজেন্ট একটা ওয়েদার, খুব ভালো, বেশ রোমান্টিক। কিন্তু বয়ফ্রেন্ড বা বর নেই তো কি করবে, সিঙ্গেল। সবাইকে বলে দেবো, কিন্তু মিথ্যা কথা বলবি না, সবাইকে বলে দেবো ওরকম করলে। বয়ফ্রেন্ড নেই। ডায়মন্ড প্লাসে যাবে? ডায়মন্ড প্লাসে যাচ্ছি দুজনে আজকে ডেটে। রিক্সায় উঠে গেছি, হাতে হাত রেখে কাঁধে হাত রেখে পথ চলা শুরু। ডেস্টিনেশন হচ্ছে ডায়মন্ড প্লাসে, এর থেকে বেশি উঠতে আমরা যেতে পারি না। মোল্লাদর মসজিদ অব্দি কথা আছে না, আমাদের অবস্থা তাই। মানে আমরা প্ল্যান অনেক কিছু করে আলটিমেটলি এক্সিকিউট করতে পারি না, সেটা হচ্ছে আমাদের ও এসেছিল অফিসের কাজের পর ভিজে এসছে, বাড়িতে রান্না করাই ছিল, ভাবলাম যাই চল একটুখানি খেয়ে আসো। আমার ইচ্ছা করছিল খিচুড়ি খেতে, কিন্তু ও খিচুড়ি খাবে ও না। যখন বলে খিচুড়ি রান্না করবো, খিচুড়ি রান্না করা থেকে তার থেকে চল গিয়ে ভজহরি মানা থেকে থালি কি খেয়ে আসি। তো এই আমাদের প্ল্যান। দেখো রাস্তায় জলে জমে গেছে, সামনে সাগর, ওই সাগর, এটা একটা ছোট আমরা গাড়ি চলেছিলাম। চলে এসেছি আমরা ডিপিতে, ভজহরি বানাতে যাচ্ছি। হয়তো খিদে পেয়ে গেছে, খিদে মুখটা চুঙা লেগে গেছে। কতটা কপাল খারাপ আমাদের, গেছিলাম ডায়মন্ড প্লাজাতে, ওখানে খাবার নিয়ে আমাদেরকে তাড়িয়ে দিলে। এখন এসেছি কস্তুরিতে, দেখি কস্তুরিতে আমাদের খাবার দেয় না, তাড়িয়ে যায়। দেখি 5টার সময় লাঞ্চ কে করে ভাই? আমরা। ও
ওখানে তো জায়গা হয়নি আমাদের, এখানেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, 15 মিনিট মতো। এখন বাজে 5:10, এখন লাঞ্চ করতে এসছে। কস্তবিতেই আছি আমরা, আর ট্রেনের যে অফিসের কাজ টং 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 করে পড়ছে। অর্ডার করেছি একটা মহারাজের থালি, আর থালিতে কী কী আছে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি। এই আমাদের থালি, কি কি আছে বলে দে। চাটনি, মটন, বাসন্তী পোলাও, রাইস, দই, চিংড়ি, কচু পাতা দিয়ে সবজি কিছু, মুগ ডাল, কচু পাতা, চিংড়ি, ঝুরি আলু ভাজা, মাছ, পাপড়, স্যালাড। সারাদিনের পর 6টার সময় লাঞ্চ করে কেমন লাগছে? খুব ভালো, টেস্টি টেস্টি খাওয়ার, এই ভালো। খাও খাও। তো তোমরা দেখতে পেলে আজকে হঠাৎ করে একটা উল্টো পাল্টা পাগলের মতো কাজ কাম করেছি আমরা, মানে 5টার সময় লাঞ্চ করতে গেছি রান্না থাকার পরও। যাই হোক, অনেক দিন পর আজকে ব্লগ আপলোড করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক কমেন্ট করো ভালো লাগলে, আর পাশে থেকো। আর এইটুকুই, ব্যাস আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি।